শান্তি জামা কাপড়ে নয়, আনন্দ প্রেম গয়নাগাটিতে নয়, বাড়িতে নয়, গাড়িতে নয়, সে তো আভ্যন্তরীণ বিষয়। মনেই সুখী মনেই দুঃখী। সেই মন কিসে ভরে? খাঁচার মধ্যে টিয়া পাখি। ও মা, খাঁচা ঝাড়পুছ করি, খাঁচা রং করি, পাখিকে খেতে দিই না। আমরা শরীর রূপী খাঁচাটাকে ভালো করে সাজাই, স্টাইল দিই, স্টাইল। 80 বছরের বৃদ্ধ, তার এখনো চুল পাকেনি, ভাবতে পারেন? চুল পেকে সাদা নাই, কিন্তু সে তো গোদরেজ দিয়ে কালো করে রেখেছে। তাহলে কিসের যত্ন করছে? খাঁচার যত্ন করছে, যেটা থাকবে না, যাকে ধরে রাখা যাবে না, যে তোমাকে বহুত কষ্ট দেবে তারই যত্ন করছে। যে আনন্দ দেবে তার নাম আত্মা। যে আছে বলে তুমি কলপ করছো, গোদরেজ মাখছো, খাচ্ছ, গাড়ি চড়ছো, যে না থাকলে আর গাড়ি চড়াও যাবে না, কথা বলাও যাবে না, তার যত্ন বলি রে বাবা। এমন কোন মানুষ নেই যে সকালবেলা উঠে ভগবানকে প্রণাম করে। যে করে সে মানুষ, আর যে করে না সে বেহুশ, অচেতন, অজ্ঞান। ত্রিভুবনপতি, যার দয়ায় তোমার জীবন,
তাকে যদি প্রণাম না দাও তাহলে অকৃতজ্ঞ হয়ে যাবে। ওরে পাগল রে, সংসারের জন্য যাদের জন্য সারা জীবন এত পরিশ্রম করলে, তারা না কেউ সঙ্গে যাবে, না তোমার সঞ্চয়ের কানাকড়ি সঙ্গে যাবে। শুধু ওইটুকু সঙ্গে যাবে যে সকালবেলা উঠে পরমেশ্বর ভগবানকে প্রণাম করে। এই জন্য হরিবাসরে বসলে আগে প্রণাম করে বসতে হবে, তাহলে আপনি কিছু নিয়ে যাবে, ভগবানের কৃপা হবে, তোমার দিকে দৃষ্টি পড়বে। কেন? কলসিতে পচা জল, ওটা উপড়ে দিতে হবে, তবে পচা জল বেরিয়ে যাবে, শুদ্ধ গঙ্গা জল ঢুকবে। আমাদের দেহটা হলো কলসি, আর এতে সংসারের কামনা বাসনা ময়লা ঢুকে আছে। যখন আমরা প্রণাম করি তখন এই কলসিটা উপড়ে যায়, ভগবানের চরণে সবকিছু দেওয়া হয়ে যায়। এই জন্য দেখবেন মহাপ্রভু কোন দিকে হাত তুলে আছে? নিচের দিকে হাত না, দেখবেন আপনারা মহাপ্রভু আজ 500 বছর হয়ে গেল এইভাবে হাত তুলে আছে। একজন প্রশ্ন করছে যে প্রভু আপনি হাত তুলে আছেন কেন, নামিয়ে নেন, আপনার তো হাতে কষ্ট হচ্ছে। মহাপ্রভু বলে কষ্ট তো হচ্ছে, এরকম হাত তুলে রাখলে সবসময় কষ্ট তো হবেই। তা বলে প্রভু তাহলে নামিয়ে দেন। বলে না না, বাপ হওয়া যে কি জ্বালা সে তুমি বুঝবে। রাধে রাধে। বলে বাপ হওয়া মানে? বলে বিশ্বের যত নরনারী সবের তো বাপ আমি, তাদেরকে শিক্ষা দিতে গেলে আমাকে হাত তুলে রাখতে হবে। কেন না? হাত তোলার মানে হলো আত্মসমর্পণ করা। আমাদের শহরে কখনো কখনো কারফুজারি হয় না? কারফুজারি হলে কি হবে? বেরোলেই আপনাকে হাত তুলে বেরোতে হবে, না হলে দুম করে দিয়ে দেবে, টুক করে পড়ে যাবে। তাহলে আমরা এটুকু বুঝি, এর নাম হচ্ছে আত্মসমর্পণ। আপনি আমাকে মারবেন না, আমি আপনার। কেমন? তাই মহাপ্রভু হাত দিয়েছে, পা দিয়েছে, বদন দিয়েছে, কান দিয়েছে, নাক দিয়েছেন, চোখ দিয়েছেন, যা কিছু পেয়েছি সব তার দান। তা আমরা যদি তার কাছে না হাত তুলি তাহলে তিনি তো মায়া দেবীকে দিয়ে দুম করে মেরে দেবেন। এর মানে হলো প্রভু তোমার দেওয়া ধন আমি তোমাকেই দিয়ে দিই। এই জন্য লোকে হাত তুলে হরি বল বলে। কেন না? হে প্রভু তোমাকে তো দেওয়ার আমার কিছু নেই, তুমি যা দিয়েছো আমি সব তোমাকেই যাওয়ার আগে দিয়েছি। রাধে রাধে। এই জন্য হরিনাম শোনার লাগবে। অন্ধকে, হ্যাঁ, অন্ধ যার চোখ নেই তিনি অন্ধ, আমরা এটা বলি। আরে অন্ধ দেখতে পাস না আমি দাঁড়িয়ে আছি? বলে না, শাস্ত্রে বলেছেন অন্ধ তিনি যিনি এখনো প্রকৃত বাড়ি ফেরার পথ দেখতে পায়। অন্ধ তিনি এমন দুর্লভ মানব জন্ম পেয়ে যে এখনো বাড়ির পথ খুঁজে পায়নি। এখানে তো কারো বাড়ি নয়, এটা তো সব বাসা বাড়ি, কর্মের জন্য এসেছি। বাড়ি আমাদের গোলক বৃন্দাবন গোবিন্দ চরণার। আস্তে আস্তে দাঁড়া দাঁড়া, এখানে সবই ভালো লাগছে। একটা জিনিস আমাকে অনেকক্ষণ থেকে কষ্ট দিচ্ছে। বলি নাকি? বলি, যা হয় হবে, আমি তো এখানে চিরদিন থাকবো না। কেউই থাকবে না। হ্যাঁ, তা আমি একবারে বিদেশ থেকে আসি না, আমিও ভারতবাসী। কেমন? আমিও আপনাদের অন্তঃস্থলের মানুষ, আপনাদের চরণের দাস।
তাই আপনারা টেনে নিয়েছেন, কথা বলছি। আমরা পিয়ন, গোলক বৃন্দাবনের বৈকুণ্ঠের বার্তা, ভগবানের বার্তা, গৌরাঙ্গ মহাপ্রভুর বাণী আমরা বয়ে বেড়াই, যার ধন যার নামে তাকে দেখে দিয়ে চলে যায়। এখানকার জন্য অনেক চিঠি, অনেক বাণী আমার কাছে জড়ো হয়েছিল। এখানকার মানুষের আবেদন ছিল অনেক বছর আগের থেকে, আশা হয় না। মহাপ্রভু না টানলে ঘুড়ি কি আর উড়তে পারে? কেমন আপন ইচ্ছায় জীব কোটি বাঞ্ছা করে, কৃষ্ণের ইচ্ছা নইলে জীবের বাঞ্ছা থাকে। যখনই টানবে, স্বয়ং গুরুজি, গুরু মহারাজ, ইনি যে আমাদের মফস্বলে, কোথায়, মেদিনীপুর, উনি আমাদের ক্ষুদ্র আশ্রমে গেছেন আমাকে নিমন্ত্রণ করতে। আমি সেদিন হতবাক হয়ে গিয়েছিলাম, আমাকে বোধহয় বাধ্য যেতে হবে একদিন, কারণ আমি খুব দূরে একটা যেতে পারি না, আশ্রম নিয়ে পড়ে থাকি, ক্রমশ কমিয়ে দিচ্ছি। কিন্তু ইনি যাওয়ায় আমাকে ভাবতে হলো বোধহয় একদিন যেতেই হবে। তাকে আজকে আসা গুরুজির কৃপা। ইনি ফোন করেন, বাপ একবার এখানে আয়, বাপ মহাপ্রভু এসেছে আর তুমি আসবে না, একবার এসো বাবা। আমি খুব ভোরবেলা এখানে পৌঁছে গেছি, আমার খুব ভালো লেগেছে এই পরিবেশ, বহু মানুষের সঙ্গে কথা হলো, আর এই ভালো লাগাটাই জন্ম জন্মান্তরের মহাপ্রভুর দেওয়া। এসে যার সঙ্গেই দেখাচ্ছে যেন মনে হয় বহুদিনের পরিচিতি মানুষ, এমন ভাবে জড়িয়ে ধরছেন, এমন ভাবে কথা বলছেন, এটাই সত্য। এ পৃথিবীতে বহু বদল হয়ে যাবে, কথা শুনতে থাকুন। এ জন্মে যাকে স্ত্রী রূপে পেয়েছেন, পত্নী রূপে পেয়েছেন, আগামী জন্মে বদলে যাবে। আগের জন্মে যিনি পত্নী ছিল এ জন্মে নাই, আগামী জন্মে যিনি স্বামী ছিলেন এ জন্মে নাই, পুত্র যে ছিল সে জন্মে নাই। এরা এখানে থাকবে, আপনি মরে গিয়ে আবার জন্ম নেবে। যাবৎ জনমং তাবৎ মরণং তাবৎ জননী জঠরে শয়ন। মরলেই জন্ম নিতে হবে, জন্ম নিলেই মরতে হবে, এটাই হচ্ছে বিবর্তনশীল মানব জন্ম। এই জন্য শুধু একজনা বদল হয় না, সেটা কি? সেটা হচ্ছে সাধু গুরু বৈষ্ণব বদল হয় না। এরা জন্ম জন্ম দাঁড়িয়ে থাকবে আপনাকে পথ দেখাবার জন্য। এই জন্য এখানে আমার ভালো লেগেছে, অস্বীকার করব না, কিন্তু একটা জিনিস খারাপ লাগছে, হরিনাম গাইছি যতক্ষণ দেখি এখানে কেউ কাঁদছে, মানে অত্যন্ত অন্তর থেকে, অন্তরের অন্তঃস্থল থেকে এক বেদনার সুর ভেসে আসে। দেখেন, পৃথিবীতে এমন কোন মানুষ নেই যে কাঁদে না, কিন্তু কৃষ্ণ বলে কাঁদে এ হাতে গোনা কয়জন। বিষয়ের জন্য কাঁদে, পুত্রের জন্য কাঁদে, নিজের জন্য কাঁদে, আত্মীয়ের জন্য কাঁদে, কিন্তু কৃষ্ণ বলে কাঁদে কয়জন? কে রে? আরে কে তুই? বেরিয়া, এখানে বেরিয়া। কেন কাঁদবি? এই পুণ্যভূমির মাটিতে কেন কাঁদবি? দেখি তোর বদন মন্ডল, দেখি তুই কে? মানুষ মাত্রে। প্রতি বাড়িতে তুলসী দেবী আছে, 10 তলা বিল্ডিং এও আছে, 42 তলা বিল্ডিং এও তুলসী দেবী। যারা ভজে
তারা রাখে, যারা জানে না তারা সব রাখে, ওটা রাখতে জানে না, ওর মহিমা জানে না। তো যারা শ্রীকৃষ্ণ ভজন করে তারা তুলসী দেবীকে বাদ দিয়ে ভজন করেন না। আমরা যেখানেই কীর্তনে যাই ওনাকে রেখে কীর্তন করি, কারণ আমার যে মানসিক উদ্দেশ্য, আমার যে ধারা, আমি মানুষের কল্যাণের জন্য কিভাবে বোঝানোর চেষ্টা করছি, কোন কথাগুলোকে তুলে ধরছি, যদি কেউ না বোঝে তাতেও যায় আসে না, কমসে কম উনি বুঝলেই হবে যে আমি চেষ্টা করছি মানুষের কল্যাণে। এই জন্য একটি ভাঙা ঘর চন্দ্রভাগা নদীর তীরে, জায়গা মহারাষ্ট্র, চন্দ্রভাগা, যার আরো একটি নাম হচ্ছে ভীমা নদী, যার তীরে আজও বিখ্যাত মন্দির দাঁড়িয়ে আছে, তার নাম বিঠল দেবের মন্দির। হ্যাঁ, এই মহাপবিত্র ধাম। আমি যখন প্রথম কীর্তন শিখি, আমার গুরুদেব আমাকে এই পান্ডাপুর জেলার বৈষ্ণব তীর্থের একটি গ্রন্থ দিয়ে বললেন, যতনে মাথায় করে রাখবি, বৈষ্ণব তীর্থ মহাপ্রভুর পাদপীঠ, সেই জায়গার একটু মাটি কপালে লাগলে তোর জীবন ধন্য। যে নদীটা চন্দ্রের মতো দেখতে, তার নাম চন্দ্রভাগা, পুণ্যশিলা নদী। সেই নদীর তীরে কুটির বেঁধে হরিনাম কীর্তন করছেন ভক্তদেরকে নিয়ে। কিন্তু ভক্তমণ্ডলী মায়েরা, তিনি কেঁদে উঠলেন। কে? একটি মায়ের কণ্ঠস্বর। কোন মাতা কাঁদছে। কে সে? আয় রে, বেরিয়ে তোর কান্নায় আমার হৃদয় ফেটে যায়। বেরিয়ে বেরিয়ে এলো ভক্তমণ্ডলী মায়েরা। অন্য কেউ নয়, যিনি কীর্তন গাইছেন এক পরম ভক্ত বোপদেব, তার নিজেরই কন্যা, আর কেউ নেই তার। কয়েকদিন আগে তাকে ধুমধাম করে বিয়ে দিয়েছিল, কিন্তু সেই মেয়েটা সাদা কাপড় পরে বিধবার বেশে ফিরে এসেছে। মন্দিরের পিছনে কুকিয়ে কুকিয়ে ডুকরে ডুকরে কাঁদছে। কে দিয়েছে কে দিয়েছে ঠাকুর তোমার ভক্ত কে দিয়েছে ঠাকুর তোমার বলো কে দিয়েছে ঠাকুর ভক্ত হতে পাশানি
ভক্ত চোখের জল মোছ, চোখের জল মোছ। আয় মা আয়, কাঁদছিস কেন? সাদা কাপড় কেন? এই কয়েকদিন আগে তোর বিয়ে হলো, তা তুই সাদা কাপড় পরে এলি কেন? বাবা, কার ভাগ্যে যে কি রয়েছে কেউ কি জানে? আজকে যে রাজাধিরাজ, কাল ভিক্ষা চায়। এ দুনিয়ার কোন বস্তুকে নিয়ে কেউ অহংকার করতে পারবে না। এই আছে, এই থাকবে না। তাই বাবা, বাবা সর্প দংশন করলে আমার স্বামী মারা যায়, কিন্তু বাড়ির লোকেরা বলে আমার জন্যই নাকি আমার স্বামী মারা গেছে। তাই আমাকে চুলের মুঠি ধরে রাস্তায় বের করে দিয়েছে। এখন আমি থাকবো কোথায়? তাই আমি তোমার কাছে চলে এসেছি বাবা। বলো রাধা মাধব কি, আরে জোর করে বলো গিরিধারী লাল কি। এ দেখ আবার কাঁদে, হাত তুলে বলো গিরিধারী লাল কি। আপনারা এতবার কষ্ট করবেন না, আপনাদেরকে না, তার মেয়েকে বলছি। ওর শোকটা কাটাতে হবে। তো শোকটা কাটাতে গেলে হরি নাম ছাড়া আর দ্বিতীয় কোনো রাস্তা নাই। বল প্রেম সে বল গোপীনাথ জি কি। মেয়েটা হেসে ফেলেছে, বলে এই তো হাসছে। বলে বাবা, এত দুঃখেও তুমি হাসতে বলছো? আরে দুঃখ কখন হয়? দুঃখ তো অজ্ঞানতা। যে যত দুঃখ পায়, কষ্ট পায়, তার অজ্ঞানতার জন্য পায়। জ্ঞানী কোনোদিন কষ্ট পায়। তাহলে কেন? মিথ্যাকে ধরে রাখলে তোমাকে কাঁদতে হবে। বলে বাবা কিরকম? বলে কিরকম বল, তুই কাঁদছিস কেন? বলে আমার স্বামী নাই। তোর স্বামী কি তোর হাতে ছিল? যখন জন্ম হোস স্বামী কি সঙ্গে এসেছিল? বললাম সে আলাদা করে জন্ম নিয়েছে, তার কর্মফলে জন্ম নিয়েছে। আবার তার কর্মফলে তাকে পৃথিবী থেকে হাঁটিয়ে দিয়েছে। তা তুই কি করবি? না বাঁচাতে পারবি, না রক্ষা করতে পারবি, শুধু পারবি নিজেকে বদল করতে। মেয়েদের স্বামী পুরুষ, কিন্তু সকলের স্বামীকে কে? গোবিন্দ নিতাই গৌর হরি হরিব। এই দেখ মা, যারা হরি নাম শুনে তারা কিরকম জানে। বলে সকলের স্বামীর স্বামীও গোবিন্দ, আর মেয়েদের স্বামীও গোবিন্দ। আরে বৃন্দাবনে ব্রজগোপীর তো স্বামী ছিল। বাঁশি বাজতে গোপীরা কার কাছে গেল? ততদিন ঘটের পূজা হবে প্রতিমা না এলে, ততদিন পটের পূজা হবে যতদিন না আসল আসবে। এই ঘট পট প্রতিমা এগুলো পুজো করতে হবে যতদিন না তার বাঁশি শুনবে, তার দর্শন না হবে, ততদিন এগুলো ধরে রাখতে। বলো রাধা মাধব কি। মনের ধান্দা কেটেছে কি? স্বামী থাকলে কি করবি? স্বামীর যদি কপাল খারাপ হয়, সেও দুঃখে মরবে, তুইও দুঃখে মরবে। অতএব কে কার জন্য দায়ী? যে যার কর্মফলে সুখী কিংবা দুঃখী। ঠিক আছে, ঠিক আছে, থাকলে ঠিক ছিল, কিন্তু নেই কি করবি? কাঁদলে কি মানুষ ফিরবে? কাঁদলে ফিরবে না। অতএব কেঁদে কোনো লাভ হবে না, বরং আগে কি করে কর্মফলকে কমানো যায়, কর্মফল বদল করা যায়,
তার চেষ্টা করো। রাধে রাধে। যতদিন মানুষ বাঁচবে ততদিন তাকে গোবিন্দ সেবা করতে হবে। এই গোবিন্দ সেবা ব্যতি রেখে কর্মফল আরো বেড়ে যাবে। যা আজ থেকে মন্দিরে গোপীনাথের সেবা কর, ওই তোর স্বামী, ওই জগতের কর্তা, ওই সকল হর্তা কর্তা, ওই তোমাকে দেখবে, ওই তোমাকে খাওয়াবে, ওই তোমার নিয়ন্ত্রণ করবে। রাধে রাধে গোবিন্দ গোবিন্দ রাধে, রাধে রাধে গোবিন্দ গোবিন্দ রাধে, গোবিন্দ রাধে, গোবিন্দ রাধে গোপাল রাধে, গোবিন্দ রাধে, গোপাল রাধে, গোবিন্দ রাধে গোপাল রাধে, গোবিন্দ রাধে, গোপাল রাধে, গোবিন্দ রাধে গোপাল রাধে, গোবিন্দ রাধে, গোপাল রাধে, রাধে গোবিন্দ গোবিন্দ। বলো গোবিন্দ রাধে গোপাল রাধে, গোপাল রাধে, গোবিন্দ রাধে গোপাল গোবিন্দ রাধে, গোপাল রাধে। বলো রাধা মাধব কি? হ্যাঁ, কেমন লাগছে? হ্যাঁ, আমি তো আপনাদের বলি না, বাবা তার মেয়েকে জিজ্ঞাসা করছে এখন তোমার মনের অবস্থা কি? বলে বাবা ধীরে ধীরে যেন ভালো লাগছে, কারণ জগৎ স্বামীর দিকে তাকালেও আনন্দ হয়, তার যে কীর্তন, এই যে এত প্রেম আগে আমার জানা ছিল না। রাধে রাধে গোবিন্দ গোবিন্দ রাধে, গোবিন্দ রাধে গোপাল রাধে, গোবিন্দ রাধে, গোপাল রাধে, গোবিন্দ রাধে গোপাল গোবিন্দ রাধে, গোপাল রাধে, রাধে গোবিন্দ গোবিন্দ রাধে রাধে গোবিন্দ রাধে। উল্টো দিকে তাকাচ্ছ কেন? এইটা ভালো জিনিস না, উল্টো দিকে তাকাচ্ছ কেন? না না, এখানে না, ওই চন্দ্রভাগা নদীর তীরে। মেয়েকে বলছে যখন যেমন তখন তেমন, যেদিন যেমন সেদিন তেমন, যেখানে যেমন সেখানে তেমন। বলো রাধে রাধে রাধে। হ্যাঁ, অতএব যখন রান্না করবে রান্নার দিকে মন দেবে, ভালো রান্না হবে। যখন কর্ম করবে ভালো করে কর্ম করবে, প্রমোশন হবে।
আর যখন হরি নাম শুনবে, মন দিয়ে শুনবে, তোমার লাভ হবে। উল্টো দিকে তাকিয়ে লেখাপড়া করবে, পরীক্ষার সময় গোল্লা পাবে। যখন যেমন তখন তেমন। মন দিয়ে ভগবানের সেবা পুজো করো, উল্টা দিকে তাকাবে না। আমি যখন বলবো কথাগুলো মন দিয়ে শোনো। হ্যাঁ, ঠিক আছে। একটা কথা বলি তোমার, তুমি বললে আগের চেয়ে ভালো লেগেছে। পূর্ণ ভালো লাগেনি কেন? লাগবে। কখন লাগে দেখো। একটা বাঘ, বাঘ জানেন তো, কুকুরের মতো দেখতে। কাকে বাঘ বুঝাচ্ছি আমি? বাঘ কে দেখে না? তা যাই হোক, একটা গর্ভিণী বাঘিনী, মানে পেটে বাচ্চা, ও ছাগল ধরতে গেল। ছাগল ধরতে গিয়ে লম্ফ ঝম্প দিতে হয়। এখন যেই লাফ দিয়ে ছাগলের পালে গিয়ে পড়ে গেল, ছাগল ধরবে, ঠিক আছে মা? ছাগল ধরতে গিয়ে বাঘিনী আছাড় খেয়ে পড়ে গিয়ে তার বাচ্চা প্রসব হয়ে গেছে। এইবার বাঘকে যদিও আমরা ভয় করি, বাঘ আবার আমাদেরও ভয় করে, কারণ মানুষ তো সাধারণ নয়। মানুষেরা বাঘকে নাচাতে পারে, খাঁচায় ভরতে পারে, মারতেও পারে। তো সুতরাং বাঘের চেয়ে মানুষ অনেক উঁচু। তাই মানুষের ভয়ে বাঘিনী বাচ্চা ফেলে দিয়েছ। এখন বাচ্চার কি হবে? ছাগলের দলেই থেকে গেল। আর ছাগলের মালিক তো তার বহু ছাগল, ও গুনেও দেখে না কে আছে কে নাই। ও সকালে বেরিয়ে যায়, সন্ধ্যায় ঢুকে যায়। তো বাঘ আস্তে আস্তে বাঘের কিরে শুনছিস? না না, ওই মুক্তাবাইকে বলছে, তার মেয়েকে বলছে, মন দিয়ে শোন, তোর কাজে লাগবে। তো বলে কি? বলে বাবা বলুন তারপরে কি হলো? বাঘ তো চলে গেল, বাচ্চা ছাগলের দলে। সে কি করবে? ঘাস খায়। ছাগল যেমন ঘাস খায়, বাঘের বাচ্চাও ঘাস খায়। আবার ছাগল যেমন মে মে করে, এ বাঘের বাচ্চাও মে মে করে। ছাগলের মতো ডাকে, ছাগলের মতো খায়। বাঘের ভয়ে ছাগলের দলও পালায়, বাঘের বাচ্চাও পালায়। এখন ভক্তমণ্ডলী মায়েরা এই তত্ত্বটা শুনলে অনেকটা ধরে ফেলবেন যে আমরা কারা। সবাই যে পড়বেন তা তো যদি মিল দেখা যায় তাহলে পড়ে যেতে হবে, উপায়। এখন শাস্ত্রে বলা হয়েছে মানুষ কারা না, উপনিষদে বলছেন অমৃতস্য পুত্র। মানুষ হচ্ছে ভগবান অমৃত, তার পুত্র। এরাও অমৃতের পুত্র। এদের শোক নেই, জরা নেই, দুঃখ নেই, ভয় নেই, অভাব নেই। কিন্তু মানুষের তো কোনোটাই নাই, সবই অভাব। এই জন্য আমরা তাহলে কোন জায়গায় রয়েছি? ভুলে গিয়েছি আমরা ভগবানের পুত্র, বাঘের ছেলে বাঘ। যার মৃত্যু নেই, আত্মার কোনদিন মৃত্যু নেই, সেটাই আমাদের পরিচয়। হরিনাম শুনতে হবে, না শুনলে পিছিয়ে পড়তে হবে। আপনার দুঃখ স্বয়ং ব্রহ্মা পর্যন্ত খালাস করতে পারবে। এই জন্য মহাপ্রভু কলিকালের মানুষের জন্য এই শ্রবণ কীর্তনের ব্যবস্থা করেছেন। মগজ ধলাই হবে। যেহেতু দর্পণ মার্জনং ভব মহাদাবাকিন নির্বাপনং শ্রেয় কৈরব চন্দ্রিকা বিতরণম বিদ্যা বোধু জীবনম আনন্দম বুদ্ধি বর্ধনং প্রতিপদে পূর্ণমৃত আস্বাদনম সর্বাত নস্পনং বিজয়তে শ্রীকৃষ্ণ শান্তি। গৌরাঙ্গ মহাপ্রভু কি? বাঘের বাচ্চার
হলো কি শুনতে হবে তো। বাঘের বাচ্চা ঘাস খায় আর মে মে করে ডাকে। এ মুক্তাবাই শোন, তারপর কি হলো? একদিন একটি বাঘ ছাগল ধরবে বলে, মানে শিকার করবে বলে, ছাগলের পালে ঝাঁপ দিল। আর যেই ঝাঁপ দিল, বাঘের বাচ্চা ছাগলের সঙ্গে মে মে করে পালাচ্ছে। বাঘ বলে, ছাগল পরে ধরবো, এ আমার জাত ভাই না? আর এ ছাগলের দলে কেন? এবার মে মে করে কেন? আমাকে দেখে ভয়ে পালায় কেন? কি হলো এ? বলে, যা রাজা, ছাগল ধরবো না, আর জাত ভাইয়ের ঘাড়ে ধরবো। রাধে রাধে। গাড়ে ধরবো। তা কি করলো? সে চুপি সারে থেকে বাঘের বাচ্চার ঘাড়ে পড়ে গেছে। আমাকে ছেড়ে দাও, আমার ছাগল বন্ধুরা পালিয়ে যাচ্ছে, আমার মা, তোর মাকে ছাগল তোর মা, চল। টানতে টানতে ওরা মুখে করে নিয়ে যায়। তো সেই টানতে টানতে শুদ্ধ, স্বচ্ছ, স্নিগ্ধ, পবিত্র এক ঝর্ণার তীরে টেনে নিয়ে গেছে। চল চলো। বেটা ছাগল মে মে করছে, তুই দেখ ঝর্ণার জলে তোর মুখ দেখ আর আমার মুখ দেখ, দেখছিস? তখন বাঘের বাচ্চা বলছে, হ্যাঁ কি দেখছিস? বলে, আপনারও গোঁব আছে, আমারও গোঁব আছে। तो ठीक है, ये तो अच्छा है, लेकिन और क्या है? बोले, ये भी है कि ये चका चका दाग, हलूद कालो दाग, तुम्हार भी है, मेरा भी है। बोले, ये तो बहुत अच्छा है, तो ठीक जाएगा, मैं आ गया। बहुत अच्छा है बेटा, और क्या है? बोले, তুই কি খাস? বলে, আমি ঘাস খাই। এইখানে তফাৎ। তুই আমার ভয়ে পালাচ্ছিস কেন? বলে, আমি তো ছাগল, এটাও তফাৎ। আমাকে দেখতে যেমন, তোকেও দেখতে তেমন, আমিও যেমন, তুইও তেমন, আমাদের ভয়ে ছাগল পালিয়ে। রাধে রাধে। তুই পালাবি কেন? মে মে করবি কেন? তোর ডাক মে মে নয়, গুরু গম্ভীর মেঘের গর্জন। এক হুঙ্কারে মানুষ প্রস্রাব করে ফেলবে, আরে ছাগলের দলে পালিয়ে। শোন, তোর খাদ্য ঘাস নয়, ঘাস নয়, তৃণলতা নয়, তোর খাদ্য হচ্ছে মাংস, রক্ত। আমি খাই, তুইও খাবি। ভক্তমন্ডলী মায়েরা, এই জায়গাটা একটু মিলিয়ে নেন, আরো সুবিধে হবে। আমরা কোন দলের লোক? বাঘ না ছাগল? নিশ্চয়ই ছাগল নয়, এত ছোট আমরা নয়। কিন্তু যদি আমাদের বাঘ কারা? এই বসে আছেন যাদব, এই হচ্ছে জাত ভাই। ঈশ্বর পরমেশ্বর কৃষ্ণ তার প্রিয় প্রতিনিধি, পার্ষদ, এনারা যারা নিজেরা সেবা করেন, সেবা শিক্ষা দান করে মানুষের স্বরূপটা জাগিয়ে, যে তুমি কারো বাবা নয়, তুমি কারো মা নয়, তুমি কারো পত্নী নয়, পুত্র নয়, কন্যা নয়, তুমি কৃষ্ণের দাস। এইবার মনে হচ্ছে ছাগল ছাগল, তার মানে তো এ কথা তো আমরা এতদিন জানি না। আমরা তো জানি আমি অমুকের পুত্র, আধার কার্ড আমাদের পরিচয়, আমার পুত্র অমুক। তাহলে এটা নয়। বলে, যেরকম বাঘের বাচ্চা ভুলে গেছে আমরা শ্রীকৃষ্ণের পুত্র, আমরা ভুলে গিয়েছি আমরা অমুকের পুত্র না, আমরা শ্রীকৃষ্ণের দাস। তাহলে খাদ্য কি? খাদ্য মাংস নয়,
মানুষের খাদ্য হচ্ছে শাকাহার, সাত্বিক আহার, ফল মূল, শাক সবজি, অন্ন ব্যঞ্জন ভগবানকে নিবেদন করে এই সর্বশ্রেষ্ঠ মানুষ আহার করবে। মানুষ যদি বাঘের আহার করে, সিংহের আহার করে, পশুর আহার করে, তাহলে সে কোন দলের লোক? এগুলি শোনার পরে কেউ দুঃখ পাবেন না যে না এলে বোধহয় ভালো। এই স্বাধীনতা বিশ্বপিতা দিয়েছে, শুনতে হবে সবাইকে, মানবেন কিনা ওটা নিজ নিজ ব্যাপার। কে কোন দিকে আসে, কে কি কাজ করবেন করেন, ফল দেবেন তিনি। জেলে থাকবেন না জেলের বাইরে থাকবেন, বিচার তো কোর্টে হবে। এই জন্য কি করবেন, কোন রাস্তায় হাঁটবেন, ওটা আপনার ব্যাপার। ভারতীয় অভিধান, ভারতীয় আইন থাকবে সবার জন্য, মানা না মানা জয়ী ইচ্ছা আপনার। আইন মানলে কোথায় থাকবেন, আইনের ব্যতিক্রম হলে আপনি কোথায় থাকবেন, সে বিচার জজ সাহেব করবে। রাধে রাধে। রাধা মাধব কি। ছাগলের হলো কি, এখনো শেষ হয়নি। মুক্তামা মন দিয়ে শোনো, এ ছাগলের দলে থেকে থেকে ঘাস খাওয়া চালু করে দিয়েছে। ভক্তের সঙ্গে থাকলে প্রসাদ পাবেন, আর যদি অভক্তের সঙ্গে থাকেন, খালি এটা খাবি না ওটা খাবি না, খাবি কবে? এই তো 40 পারাইলে ফর্সা, জীবনের আছে কি ভরসা? মন যা চায় তাই কর, মন যা চায় তাই কর। আমাদের কেউ দু একটা ছেলে বলে আপনার কীর্তন ভালো লাগে, কিন্তু এই দু একটা জায়গা খারাপ লাগে, আমি কেটে দেই, রিল কেটে দেখা, কুচ করে কাঁচি ধরবি, ওটা কেটে দিয়ে বাকিটা নিবি। ফিল্ম ইন্ডাস্ট্রি এই মানে বোম্বাই নগরী, ওনারা কি করে ছবি তুলে নেয়, যেটা নেওয়ার নয় কুচ করে কেটে দেয়, কেটে দেয়। যেটা ভালো লাগে সেটা নে, বলে খাওয়া এমন বাধা দেন যে খারাপ লাগে। আর কেন খারাপ লাগে? তুই খা। মানুষ সর্বভোগী, কিচ্ছু বাদ দেয়, কিন্তু বাঘ বাদ দিয়ে খায়। মানুষ ভাতও খায়, আবার জীব জন্তুও খায়। বাঘ জীব জন্তু খায়, বাঘ ভাত খায়। রাধে রাধে। ভাবুন তো, মানুষ এমন একটা জীব জন্তু বাদ নাই যে খায়, কিন্তু বাঘ সব কিছু, পায়েস খায়নি, রসগোল্লা খায়নি, কি শাক সবজি খায়নি, সে শুধু জীব হিংসা করে খায়। তার তবু বাজ বিচার আছে, মানুষের কোন বাদ। তাহলে কি হবে? ভগবান এর পরে কুম্ভীর করে দেবে, সাগরের জলে সমুদ্রে যা পাবি সব খাবি। এই জন্য দুর্লভ মনুষ্য জন্ম লোভিয়া সংসারে, কৃষ্ণ না ভজিনু দুঃখ কহিব। সংসার সংসার কবি মিছে গেল, লাভ না হইল কিছু, ঘটিল দুর্গা। সংসারে ছায়া বাজি পায়, ইহা
নাহি দেবে পুত্র পরিবার, স্নেহ সুখ নাহি দেবে পুত্র পরিবার। কৃষ্ণ ভজিবার তবে সংসারে নাই, কৃষ্ণ ভজিবার তবে সংসারে আইলা, মিছে মায়ায় বদ্ধ হইয়া কৃষ্ণ সমুদ্রে। আমরা মিছে মায়া বদ্ধ হইয়া কৃষ্ণ সমুদ্রে। রাধা মাধব কি? হ্যাঁ, কেউ দুঃখ পাবেন না, কারো খাবার কেড়ে নেওয়া হবে না, তবে বলা হবে। এটা হচ্ছে সত্যের প্রচার। প্রচার আমরা করব, কারণ কি জানেন, যারা আজকে হরিনাম শুনছে, আপনারা হাজার হাজার মানুষ এসেছে, এক কথাটা মাটিয়ে পড়েনি। আজও এমন মানুষ আছে আজকে এই কথা শোনার পর কাল থেকে প্রসাদ পাচ্ছে। এখানে বহু মানুষ আছে হরিনাম শুনে আহারের পরিবর্তন হয়ে গেছে। ভগবান যা খায় না তা সে পায় না, তুলসী দেওয়া যায় না এমন খাবার খাবেন এই হরিনাম শুনে। দেশ বিদেশে আজ এই মোবাইলের অনলাইন তার মাধ্যম দিয়ে কীর্তন শুনে বহু মানুষের জীবনের পরিবর্তন ঘটছে। দুর্লভ মনুষ্য জনা লোভিয়া সংসারে, কৃষ্ণ নাম ভজে দুঃখ কহিব কাহারে। দুর্লভ মনুষ্য জনম লোভিয়া সংসারে, কৃষ্ণ নাম ভজে দুঃখ কহিব কাহারে। আস্তে আস্তে এদিকে আয়। এই মেয়ে, এই দেখ, ছাগলের দলে থাকা বাঘ বাচ্চার কি হলো? তাকে চুলের মুঠি ধরে ঝর্ণার তীরে দেখিয়ে দিল, তোর আর আমার কোনো তফাৎ নাই, শুধু তুই ঘাস খাস, আমি জীব হত্যা করে খাই। আয়। একটি জীব হত্যা করে তার মুখের সামনে দিল। সে প্রথমে চাটতে লাগলো, গন্ধ শুকতে লাগলো, তারপর একটু একটু করে খেতে খেতে তার আওয়াজ বদলে গেল, আর পূর্বের স্বভাব ফিরে এলো। এই যে সাধু সন্তরা দেখবেন, যখন ভাগবত কথা হয়, যখন কৃষ্ণ কথা হয়, প্রায়শই একটা কথা বলে যান, সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবমাত্র সাধু সঙ্গে একবারে অব্যর্থ। এর একটা প্রভাব মানুষের সঙ্গে কাজ করে। দেখুন, এই জন্য সাধুর সঙ্গ করলে কি করবে, ওই রকম বাঘের মতো দেখ না, প্রসাদ খেয়ে দেখ না, প্রণাম করে দেখ না, হাতে তালি করে দুদিন কীর্তন করে দেখ না, ভালো লাগে করবি, না হয় ছেড়ে দিবি। হ্যাঁ মা, আজকে বহু কুমারী মেয়ে আপনারা তো দেখছেন, যারা কলেজে যায়, ঝোলা মালা নিয়ে কলেজে যাচ্ছে, ভাবতে পারেন? যুবক ছেলেরা কলেজ থেকে পালিয়ে নবদ্বীপ, বৃন্দাবন, বদরিকাশ্রমে চলে যাচ্ছে, যারা বুঝতে পারে, গীতা পাঠ করে, ভাগবত শোনে। আর যারা শোনে না, তারা এই জঙ্গলে তারা তাদেরই সঙ্গে খাওয়া দাওয়া, ওঠা বসা, টাকা টাকা করে জীবন ফাঁকা হয়ে গেল। আর সাধু কি করে, ঘাড়ে ধরে আমাদের বোঝায়, তুই মানুষ, তুই পশু নয়, তুই দেবতা হতে পারিস, তুই মহাপুরুষ হতে পারিস, তুই মহান হতে পারিস, তুই মানুষের উপকার করতে পারিস, তুই মহামানব। তাই সে মাংস খাওয়া চালু করে দিল, ফিরে গেল বাঘের সঙ্গে জঙ্গলে। আমরা
সংসার জঙ্গলে থেকে গেছি, পশুদের সঙ্গে থাকতে থাকতে আমাদের ব্যবহার, খাওয়া দাওয়া পশুর মতো হয়ে গেল। তাই সাধুরা মাঝে মধ্যে বৃন্দাবন থেকে, নবদ্বীপ থেকে আসেন মহাপ্রভুর মতো, এসে আমাদের ঘাড়ে ধরে বলে, তোরা হরি বল বল, তোরা মহাপ্রসাদ পা, তোরা নিতাই রাধে রাধে। বল দে হরি বল দে, একবার বলো রে হরি বলো রে। হরি বলো হরি বলো হরি বলো ভাই রে, হরি বলো হরি বলো হরি বলো ভাই রে। হরি বলো হরি বলো হরি বলো ভাই রে, হরি বলো হরি বলো ভাই রে। কলিকালে নামি না অন্য গতি নাই, হরি বলো হরি বলো হরি বলো ভাই রে, হরি বলো হরি বলো হরি বলো ভাই রে। নামের গুণে উদ্ধা দিল জগাই আর মাথাই রে, নামের গুণে উঠা দিল জগাই আর মা ভাই রে। নামের গুণে উদ্ধা দিল জগাই আর মাথাই, নামের গুণে উঠা দিল জগাই আর মা ভাই রে। আর হরি বলো হরি বলো হরি বলো ভাই রে, হরি বলো হরি বলো হরি বলো ভাই রে। হরি বল। আমি ছাড়া কলিকালে আর গতি নাই, হরি বল। হরি বল। তাহলে আমরা লীলা তো শুনছি, ভগবানের লীলা কার সঙ্গে হয়? ভক্তের সঙ্গে ভগবানের লীলা হয়। তাই ভক্ত মুক্তাবাই স্বামী হারিয়ে এখন জগৎ স্বামীর সেবা করছেন। আপনারা জানেন, যেই ভজে সেই মজে, যে যাকে চায় সে তাকেই পায়। গীতায় বলছে, যে যথামান প্রপদ্যন্তে স্তাং স্তৈব ভজাম্যহম, যেমন চাইবে। আজকের এই সুখ দুঃখের কারণ তুমি নিজে, যা চেয়েছো তাই পেয়েছো। এখন পুজো করতে করতে একদিন স্বয়ং ভগবান এসে গেছেন তার সামনে মন্দিরে। হরি বল। হরি বল। ए मैया क्या चाहिए, मुझे क्यों बुलाया? আমাকে ডাকছো কেন? কি চাই তোমার? মেয়ে তো হতবা, বলে বাবার কাছে শুনেছি যোগী ঋষিও তাকে পায় না, কত সাধু সন্ন্যাসী পায় না, আমি একটা সাধারণ মেয়ে, কদিন আর ভজন করলাম, গোবিন্দ এসে গেলে কি আনন্দ জানেন, কি প্রেম। তা ভগবানকে প্রণাম করলেন। ভগবান বলে, বেটি क्या चाहिए, কি চাও তাই বলো, আমার আশা কোনোদিন বিফল হবে না, তুমি যা চাইবে তাই পাবে। এখানে আমার মায়েরা যারা আছেন আপনাদের সঙ্গে মিল থাকবে। কি জানেন তো, মায়েরা একরকম চায়, পুরুষেরা আর একরকম চায়। যেমন মায়েরা যতদিন না বিয়ে হয় সে কি চায়, শুধু শিবের মাথায় জল ঢালছে, কবে কবে একটা বর পাবে, তাই না? যাই হোক, বর পেয়ে গেল, বর পেয়ে কি শান্তি আছে? আবার ভোলানাথকে ডাকছে, ঠাকুর বর দিলে, কই মা হতে তো পারলাম না, তা তুমি কৃপা করো আমি যেন মা হতে পারি। নারী জীবনে মাতৃত্ব বোধ এত বড় একটি বোধ না হলে শান্তি নাই। প্রভু আমাকে সন্তান,
এখন ভক্তমণ্ডলী মায়েরা, ভগবান হেসে ফেলেছে। যেই মেয়েটা বলছে আমাকে সন্তান দাও, কেন ভগবান হাসলেন বলুন তো? আপনারা শুনছেন? শুনছেন তো? মেয়েটার স্বামী নাই, সত্য মানে বিধবা, সে ভগবানের কাছে বলছে আমি মা হতে চাই। ভগবান বলে ও মেয়ে, বিপদের শেষ নাই। আরে তুমি অন্য কিছু চাও, গাড়ি চাও, বাড়ি চাও, হাতি চাও, ঘোড়া চাও, প্রশংসা চাও, সব দেব। তুমি ছেলে নিলে মুখ দেখাতে পারবে? সে মেয়ে বলে আমার বিয়ের আগের থেকে জীবনের একটা আশা, আমি ভালো একটি ছেলের মা হব। এখন ভগবান তো বেশিক্ষণ না বলবে না, বোঝাবো, না বুঝলে কি করব? আরে শাস্ত্র লিখেছি, পর বুঝতে পারবি। সাধুদের এজেন্ট রূপে পাঠাচ্ছি, তোরা শুন তাদের কথা। যদি না শুনিস কি করব? খা আর মর। রাধে রাধে। কি করা যাবে? বলার পরেও যদি না মানে, এই হলো দুঃখ। আজ আমরা যা চেয়েছি তাই পেয়েছি। এমন ছেলে চেয়েছি যে ছেলে সব বাড়ি দখল করে নিয়ে মা বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে দিয়ে আসছে। বাবা মা ভিক্ষা চেয়ে খাচ্ছে, সেটা কে চেয়েছে? তুমি। এ বিপদ, এ ফল তোমার গাছে ফলেছে। খুব ভেবে দেখবে, এ তোমারই চাওয়া। আজ মেয়েটা চাই। আপনাদের একটা কাহিনী বলি, বুঝতে সুবিধে হবে। এক ব্রাহ্মণ শালগ্রাম শিলা ভগবান বিষ্ণুর পুজো করে। পুজো হলো, ভগবান বিষ্ণু এসে ব্রাহ্মণকে বললেন, ব্রাহ্মণ তুমি কি চাও? ব্রাহ্মণ বললেন, আমি ঠিক বলতে পারবো না, আমার স্ত্রীর সঙ্গে আলোচনা করি, করে এসে তোমায় যা। ভগবান বলে তবে যা তোর গুরুর সঙ্গে আলোচনা কর। আমি কিন্তু 3টে বর দেব, এই 3টে বরে কি কি নিবি আলোচনা করে আয়। ভক্তমণ্ডলী মায়েরা, সেই ব্রাহ্মণ বাড়িতে গেল। বাড়িতে গিয়ে দেখে তার স্ত্রী বসে আছে। বলে ব্রাহ্মণী, ভগবান 3টে বর দেবেন বলেছেন, কি কি নেব তুমি একটু বলে দাও। যেরকম আপনারা জানেন বোধহয়, এখানে যেহেতু আপনারা প্রায় লোক সার্ভিসম্যান বা ব্যবসায়ী, আপনারা জানেন যে কি পাওয়া যায় দুর্গাপুজোর সময়, একটা উপরি কি পাওয়া যায়? হ্যাঁ, ওই বোনাস। বোনাস যারা পায় তাদের লুঙ্গি বা আন্ডার প্যান্টও নাই, কিন্তু তাদের বাড়ির লোকের আগের থেকে ফর্দ তৈরি হয়ে গেছে, স্লিপ তৈরি হয়ে গেছে। এটা কিনবো, এটা কিনবো, ওই মার্কেটে ওটা কিনবো, ওই মলে ওটা কিনবো, সেই মলে। হয় না? এটা হয়তো ঠিক সেরকম। ব্রাহ্মণ পুজো করলো, ভগবান তাকে বর দেবে, তার স্ত্রীকে গিয়ে বলছে কি কি নেব। ব্রাহ্মণী তখন দেখলো একটা বর নয়, 3টে বর। ওগো, তুমি বরং প্রথম বরে চেয়ে নাও। বলে কি? আমার নাকটা না একটু থ্যাতলা, মানে ছেঁচা না, তেবড়া তেবড়া। তো তুমি ভগবানের কাছে বরং প্রথম বরে চেয়ে নাও, তোমারও নাক কিন্তু ভালো না, কিরকম একটা ভূতা ভূতা ভাব। তুমি এক কাজ করো, আমাদের দুজনের যেন ভালো ভালো নাক হয়, প্রথম বরে চেয়ে নাও। স্বামী বলে তাহলে আর 2টো বরে কি চাইবো? বলে সেটা পরে ভেবে দেখবো, এইটা আগে নিয়ে আসো। পরের দিন সকালবেলা ব্রাহ্মণ বিষ্ণু মন্দিরে গেল। ভগবান বললে, কিরে বেটা,
আলোচনা করলি গুরুর সঙ্গে? বলে সারা রাত্রি ধরে আলোচনা করেছি, আপনি দিয়ে দেন। বলে কি? বলে প্রথম বরে আপনি দিয়ে দেন। আমার গিন্নিরও নাক ভালো নয়, আমারও নাক ভোঁতা, আমাদের দুজনের যেন ভালো ভালো নাক হয়, আপনি দিয়ে। ভগবান হেসে বলে একবার ভেবে দেখলি কি চাইলি? বলে সারা রাত ভেবেছে, আর আমার স্ত্রী যখন বলে দিয়েছে নরণ চরণ হবে না, আপনি দিয়ে দেন যেন আমাদের ভালো ভালো নাক হয়। ভগবান বলে যখন আলোচনা করেই এসেছিস তথাস্তু। বলে তাহলে আর দুটো বরে কি নিবি? বলে এখনো আলোচনা হয়, আগে এইটা নিয়ে যাই, তারপরে আবার আসবে। ভগবান বলে যা, আবার আয়। তা ব্রাহ্মণ চলে গেল, বাড়িতে গিয়ে দেখে গিন্নি বড় ঘুমটা দিয়ে কাঁদছে। পুষ্পা, তোমার কি হলো? কি কাঁদো কেন? এই মেয়েদের চোখ যেন গঙ্গা, কাঁদলে আর থামতে চায়। এত জল যে কোথা থেকে আমদানি হয় বুঝি না। চুপ করো, তুমি যা চেয়েছিলে তাই এনেছি। স্বামী তখন বলে ওগো, স্ত্রী বলছে তুমি কি বর চাইলে? বলে তুমি যা বললে আমি ওটাই বলেছি, আমাদের যেন ভালো ভালো নাক হয়। স্ত্রী বলে ওগো, নাকের জায়গায় নাক হয়েছে ঠিক আছে, কিন্তু গালে না, কপালে না, সারা শরীরে নাক বেরিয়েছে। কেন বলুন তো? কীর্তনটির মূল উদ্দেশ্য হলো আমরা যেমন চাই তেমন। ওর বলায় ভুল আছে না? এক বচন বলে না, বহু বচন দিয়েছে। যদি বলতো আমাদের নাকটা যেন ভালো হয় তাহলে একটাই মিটে যেত। ওরা বলেছে আমাদের যেন ভালো ভালো নাক হয়। ভগবান বলে না দিলে আবার কথার খিলাফ হবে না। এবার নাক আর রাখার জায়গা নাই, সারা শরীরে নাক। এবার ঘুমটা দিয়ে গিন্নি বসে আছে, বলে ওগো আমি বেরোতে পারি না, এখন কি হবে? বলে আমি কি করব, যেভাবে বলছো ওইটাই বলবো। বলে তাহলে যাও, দ্বিতীয় বরে চেয়ে নাও আমাদের যেন সব নাক চলে যায়। আপনারা ধরে ফেলেছে, ও আবার বিপদ। এবার পরের দিন ভগবানের কাছে গিয়ে বলল যে প্রভু গন্ডগোল হয়েছে, আমাদের যেন সব নাক চলে যায়। ভগবান বলে ঠিক করে আলোচনা করেছিস? বলে একদম পাক্কা, আপনি দিয়ে দেন। বলে যাক, তবে চলে যাক। চলে গেছে। বলে আর একটা বর কবে নিবি? বলে এখনো আলোচনা হয়নি, ও করে কাল আসবে। তবে চলে গেল, দেখে গিন্নি আবার কাঁদে। এই তো মুশকিলে পড়লাম, আবার কাঁদিস কেন? বলে ওগো, যে ছেঁচা নাকটা ছিল তেবড়া সেও না, সেখানে এখন নালা হয়ে গেছে। বলে তাই কি করি বলো তো? তুমি যাই বলো আমি তাই বলি। তাহলে কি করব? বলে এক কিচ্ছু আর বলার দরকার নাই, তুমি 3 নম্বর বরে গিয়ে বলো আমাদের যেমন ছিল তেমন থাক। 3 দিনের দিনে এই ভক্ত ব্রাহ্মণ আবার ভগবানের কাছে গেলে, গিয়ে বললেন প্রভু ভীষণ প্রবলেম। বলে সেসব আমি বুঝবো না, তুই যা চেয়েছিস দিয়েছি, এখন কি চাস বল? বলে আমাদের আগে যেরকম তেবড়া ছিল সেই তেবড়াই। ভগবান বলে তবে থাক। এবার আলোচনার বিষয়, ভগবান 3টে বর দিলেন, আমরা কি কাজে লাগালাম? যেই তেবড়াকে এই সারা রাত্রি ফুল কুড়লি পয়সা পেলি, সারা জীবনটা কেটে গেল, সব এখানকার মাল এখানে পড়ে রইল, তুই যাবার বেলা কি পেলি? অথচ
বলছো এত পরিশ্রম করলি, যাবার বেলা তোর খালি হাত রে। একটা চোর ঘোড়া চুরি করেছে, বলে তাড়াতাড়ি বিক্রি করে দিতে হবে। বিক্রি করতে যাচ্ছে, রাস্তায় একজন বলছে দাম কত, বলে 10,000। ও 8,000 হবে না, বলে পাওয়া যাবে না, বলে এগিয়ে যাও। আর একজনা দেখে বলে দাদা আপনার ঘোড়ার দাম কত, বলে 10,000, বলে 9 হবে না, বলে না হবে না, বলে তাহলে এগিয়ে যাও। আর একজনা বলছে দাদা আপনার ঘোড়ার দাম কত, বলে 10,000, বলে খাসা ঘোড়া, দেখতে দারুণ, আমি 10,000 দেব, তবে ঘোড়াটা একটু চড়ে দেখব, তারপরে পয়সা। চোর চিন্তা করলো চুরির জিনিস, কোনো মহাজনী নাই, যদি একটু চড়ে দেখে 10,000 দেয়, ক্ষতি কি? এখন সেই লোক বলে দাদা তাহলে আমি ঘোড়াটা একটু চড়ে দেখি। পয়সা দেবেন, চড়ে দেখবেন না, দেখ, তবে আমার চটি জুতোটা আপনি লক্ষ্য রাখুন, আমি আসি। আচ্ছা ঠিক আছে, রাখো। যে চুরি করেছিল ঘোড়াওয়ালা, সে খালি আরে দাদা আমার ঘোড়া নিয়ে চলে গেল, আর তো এলো না। বলে তুমি চোর, সে চোরের বাবা। তুমিও চুরি করেছো, সেও চুরি করে পালিয়ে গেল। ভক্তমন্ডলী মায়েরা কি রেখে গেছে? চটি। সেটাই বাঁ হাতে এরকম করে তুলে দেখে তার গোড়ালি নাই, সে অনেক আগে ক্ষয়ে গেছে, হিতে কেটে গেছে। ওইটা নিয়ে যেই রাস্তায় এসেছিল, ওই রাস্তায় বিষণ্ণ বদনে। যারা 9,000 বলেছিল, 8,000 বলেছিল, তারা এখনো রাস্তায় আছে। তারা বলে দাদা তাহলে ঘোড়ায় কত গেল, কতই গেল ঘোড়াটা? না, সে কি আর বলবে যে চুরির মাল চুরি হয়ে গেছে? এটা তো বলা যাবে না। সে ঘুরিয়ে বলছে যতই কিনেছিলাম ততই গেছে। তো তখন যিনি 9,000 বলেছিল, সে তখন বলে দাদা যতই কিনলেন ততই দিলেন, তাহলে হাতে কত রইল? সে তখন চটি জুতাটা তুলে বলছে এই। এত দাম পেত, যদি লোভ না করতো, যদি 9 দিয়ে দিত, তাহলে 9,000 তো হতো। কিন্তু নিজেদের কর্ম ফলে কি পেলাম না, ছেঁড়া চটি। তা ভক্তমন্ডলী মায়েরা, গল্পগুলি গল্পের জন্য নয়, আমাদের জন্য। আমাদের এই দেহটা অনেক লাভ তুলে নেওয়ার কথা, কিন্তু এখন তো ছেঁড়া চটির সমান। যাওয়ার বেলা আমরাই বা কি লাভ তুললাম? যা পেলাম সব এইখানের জিনিস, এইখানে রইল, যাওয়ার বেলা খালি। বলো নাই আমাদের বলিতে তাহারে সুধা মাখা বলি। বলো নাই আমাদের বলিতে তাহারে সুধা মাখা বলি। নামি মুর্খে নামি
সুধামাতা কৃষ্ণ আমারে ভুলিতে তাহারে কৃষ্ণ না কিছু মনে করো না ভক্তমন্ডলী মায়েরা, আমাদের যে বিষয়বস্তু যাকে ধরে চলছি, মুক্তাবাই ভগবান বিষ্ণুকে বললেন আমি সন্তান চাই। একটি বিধবা মেয়ে ভগবানের কাছে সন্তান চাইল, ভগবান কিন্তু দিলেন। মেয়ে তথাস্তু, তুমি এক সুপুত্রের জননী হবে। ভক্তমন্ডলী মায়েরা, এই পৃথিবীকে তারাই ধন্য করেছে যারা ভগবানকে প্রসন্ন করতে পেরেছে। দেখুন, হ্যাঁ, তো এনারা ভিক্ষা চাইছে ভগবানের সেবার জন্য। যার যেভাবে মানে পরিস্থিতি হবে সেভাবেই দান করে জীবনকে ধন্য করবেন, এইটুকু বলা। নিতাই গৌর প্রমাণ। তো আপনারা শুনতে থাকুন আর দান করতে থাকুন। তথাস্তু বলে ভগবান চলে গেলে দিনের পর দিন গর্ভ বাড়তে লাগলো, আর যেরকম হয় সেটাই হলো। পাড়ায় পাড়ায় গ্রামে গ্রামে সমালোচনা শুরু হয়ে গেল যে একটি বিধবা মেয়ে কৃষ্ণ সেবা করে, তার গর্ভ ধারণ করার কারণ কি? এটা পাড়ায় পাড়ায় হয়ে গেল। আর যেই হয়ে গেল, গ্রামের মোড়ল আর গ্রামের ভদ্র মানুষেরা একটা আন্দোলন করে তার বাড়িতে গেল, গিয়ে বললেন এই যে বকদেব, এদিকে আসেন। না না, রাধে রাধে। অন্য মনস্ক হয়ে খোলবাটা আমি কি করবো? গায়ে থুতু দিয়ে দিয়েছি। এই যে এখানে আছে আমি তো জানি না, পান চিবোতে চিবোতে তার গায়ে ফেলে দিয়েছি। ভয় নাই, ভয় নাই, আমি পান খাইনি আর তোমার রং হওয়ার কোনো আশা নেই। হ্যাঁ, বলো রাধে 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 রাধে। কি গ্রামের মোড়লেরা বললেন যে দেখো, তুমি হরি ভজন করো, তোমাকে সাধু বলে জানতাম, লোকে তোমায় প্রণাম করে, আমরা করি না, কিন্তু তোমাকে জানতাম তুমি বাবাজি লোক, তুমি বৈষ্ণব মানুষ। কিন্তু আজকের ঘটনা আমাদেরকে খুব কষ্ট দিল।
আজকের ঘটনা খুব কষ্ট দিল। রাধে 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 রাধে। দেখেন, হরিনাম গাইতে এসেছি, এগুলো দেওয়ার লাগে না। আপনাদের আশীর্বাদ পেলে আমার জীবন ধন্য হবে। যারা আমাকে এনেছেন তারা আমার সব দায়িত্ব নিয়েছে। বাকি পুরস্কারের জন্যই আসা, সেই পুরস্কারটা হলো আপনাদের আশীর্বাদ। আপনারা ভগবানকে জানাবেন, আবার যদি জন্ম পাই যেন হরিনাম গাইতে পারি আপনাদের। জীবনে অর্থ যেটা উপার্জন করে পেতাম না, ভগবান তাও দিয়েছে, ওটার আশা নাই। এখন শুধু একটাই প্রত্যাশা, যেন ভগবানের নাম মানুষের কাছে পৌঁছে দিতে পারে, যেন জীবনে মরার আগে কিছু মানুষের হাতে যেন নামের ঝোলা তুলে দিতে পারে। কিছু মানুষ তিলক সেবা করুক, তুলসীতে জল দান করুক, সে শান্তি পাবে। এই পথটা আজকে বহু মানুষ হরিনাম শুনে কাঁদছে আর এই পথে আসছে। এটাই আমার পরম পুরস্কার। ভগবানের কর্ম, আমার কর্ম নয়, তিনি বলাচ্ছেন তাই বলছি, আমি পুতুল মাত্র। তাই এটা যেন চলতে থাকে, যেন একটা কথা আপনারা বহন করে নিয়ে যেতে পারেন, তার জন্যই আমার এত প্রচেষ্টা। বলো কৃষ্ণ কানাইয়া কি। এখানকার কমিটি বৃন্দ, উদ্যোক্তারা ভীষণ ভীষণ ভালো লাগলো। কতদিন ধরে অনুরোধ করছেন, আসার পরে যেভাবে আমাকে শ্রদ্ধা জ্ঞাপন করছেন, আমি তার যোগ্য নই। তবুও ভগবানের কাছে প্রার্থনা জানাই, হরিবাসর করতে গেলে এরকম ভাবের মানুষ দরকার আর ভক্তির মানুষের দরকার, না হলে হরিবাসরের পূর্ণতা প্রাপ্ত। রাধে রাধে। দেখুন, আমরা বহু হরিবাসরে যাই, কমিটি লুঙ্গি পরে চাঁদা তুলি, কিন্তু এখানকার পরিবেশ আলাদা। স্বয়ং কান্ডারি বসে আছেন গুরু। এটা কম জায়গায় হয়। কমিটিকে বলি আপনাদের দীক্ষা হয়েছে, বলে সময় নাই। হ্যাঁ, আপনারা একটু তুলসীর মালা পরুন, যেদিন হরিবাসর হবে বলে লজ্জা পায়। কি তা এই জন্য যাদের গুরু নেই তাদের পথ নাই, যাদের গুরু নেই তাদের নৌকা তীরে কবে যাবে, কি করে যাবে? এই জন্য ভাবতে হবে, এই ভক্তির অনুষ্ঠান অপরকে ভক্তি পথে টেনে আনা। এই হরিনামের উদ্দেশ্য হলো তাই।